জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে গোপাল সোনার কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আমার গোপাল সোনার আশীর্বাদে বেশ ভালো আছি। এই ঘোর কলিযুগে দিনের পর দিন পাপ ক্রমশ বেড়েই চলেছে, তার সাথে মানুষের লোভও বেড়ে চলেছে। এমতাবস্থায় আমাদের উচিত ভগবানের শরণাপন্ন হওয়া ও বেশি করে ভগবানের নাম জপ করা। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো গোপাল সোনা আমাদের সেবা গ্রহণ করছে কিনা আমরা বুঝবো কীভাবে, এবং আমাদের কি করা উচিত ভগবানকে খুশি করানোর জন্য। দেখুন, এই কলিযুগে স্বয়ং ভগবান এসে কখনো বলে যাবেন না এই তুচ্ছ মানবকে যে আমি খুব খুশি হচ্ছি তোমার সেবায়। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু কিছু সংকেত আছে যা প্রাচীন গ্রন্থ অনুসারে বলা হয়ে থাকে, যে এই সংকেতগুলি যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে স্বয়ং গোপাল সোনা এই সংকেত প্রদানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি খুশি হয়েছেন ভক্তের সেবায় এবং ওনার আশীর্বাদ রয়েছে ওই ভক্তের মাথার উপরে। প্রথম যে সংকেতটি হলো গোপাল সোনার ব্যবহৃত জিনিসপত্র হঠাৎ করে খুঁজে না পাওয়া। দেখবেন আপনার সামনেই রয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। হতে পারে গলার হার, কানের দুল, গোপাল সোনার মুকুট, বাঁশি অথবা গোপালের পরিধানের কাপড়। আপনি হয়তো ভাবছেন যে আজ এইভাবে গোপাল সোনাকে সাজাবো, কিন্তু ওই সময় সব কিছু হাতের কাছে পাচ্ছেন না, কারণ ওই লীলা খেলা গোপাল সোনাই করে। কারণ গোপাল সোনা তো খুব নটখট, ও তার নিজের পরিধেয় জিনিসপত্র এদিক ওদিক রেখে আপনার সাথে খেলা করে। দ্বিতীয় যেটা লক্ষ্য করবেন তা হলো, আপনি ভাবছেন আজকে গোপাল সোনাকে ভোগে এই দেব, এবং ভোগে তাইও দিলেন, কিন্তু কিছু পরে মনে হবে যদি আমি এই খাবারটা বানিয়ে দিতে পারতাম কত ভালো হতো। বা আপনি কিছু নিরামিষ আহার ভোজন করছেন, তখন আপনার মনে হবে এই খাবারটা যদি আগে গোপাল সোনাকে খাওয়াতাম তাহলে আমার ছোট্ট গোপাল কতই না খুশি হতো। দেখবেন ওই দিন বা ঠিক তার পরের দিন গোপাল সোনা আপনার হাতে বানানো ওই খাবার ঠিক ভোগে পাবেন। কারণ এই চিন্তাভাবনাগুলো গোপাল সোনারই সংকেত। বা দেখবেন আপনি কখনো বাইরে কোথাও ঘুরতে গেছেন, ওখানে এমন কিছু আপনার নজরে আসবে, আপনি ওই দিকেই ক্রমশ এগিয়ে যাবেন। তারপর গোপাল সোনার জন্য ওই জিনিসটি আপনি ঠিকই নেবেন। আমরা যারা গোপাল ভক্ত, আমাদের প্রত্যেক মুহূর্তেই গোপাল সোনা সংকেত দেয় যে উনি আমাদের সঙ্গেই আছেন। তার কারণ আমাদের সারাদিনের প্রত্যেকটা কাজের মধ্যে থেকেও যদি আমাদের মাথায় সর্বদা গোপালের নিয়ে চিন্তা চলতে থাকে, তাহলে বুঝবেন ইহা গোপাল সোনার দ্বারা সব থেকে বড় সংকেত। অর্থাৎ আপনার ধ্যান, জ্ঞান, চিন্তা সর্বস্ব গোপাল হয়ে দাঁড়াবে। সারাদিন কাজের মধ্যে থেকেও সারাক্ষণ সে গোপালের কথাই মনে পড়বে। পরের সংকেতটি হলো, আপনি যখন গোপাল সোনার সামনে বসবেন, গোপাল সোনার চোখের দিকে চোখ রেখে আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট গোপাল সোনাকে বলবেন। তখন যদি আপনার চোখ দিয়ে এক ফোঁটাও অশ্রু নির্গত হয়, তাহলে বুঝবেন গোপাল সোনা আপনার সেবায় খুবই প্রসন্ন, এবং এটাই ওনার সংকেত যে আপনার অশ্রু হয়ে ঝরে পড়ছে। এছাড়া আর যে সংকেতগুলো রয়েছে তা হলো, আপনি লক্ষ্য করবেন আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন হঠাৎ করে ওই প্রদীপের শিখা বেড়ে যাওয়া, অথবা আপনি যে ধূপ দিয়েছেন ভগবানের উদ্দেশ্যে ওই ধূপের ধোঁয়া ক্রমাগত এদিক ওদিক না গিয়ে ভগবানের দিকেই যাওয়া। এছাড়া হঠাৎ করে কখনো দেখবেন ভগবান যে রুমে আছেন ওই রুম ফুলের সুবাসে ভরে গিয়েছে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, আপনি খুব পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছেন, কখনো ছোট ছোট পাখি আপনার উঠোনে এসে বসে যাচ্ছে। এছাড়া সকালবেলা গোমাতার ডাক শুনতে পাওয়া, অথবা অবলা পশু পাখি যখন আপনাদের বাড়িতে আশ্রয় নিচ্ছে, তখন জানবেন ভগবানের হাত আপনাদের মাথার উপর রয়েছে। আমরা যখন কোনো অবলা পশু পাখিকে খাইয়ে দিই, ওরা খুব খুশি হয়। অবলা প্রাণীরা খুশি হলে ভগবানও খুব খুশি হয়, কারণ সমস্ত অবলা প্রাণীদের মধ্যে ভগবান থাকেন, তথা ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মধ্যে ভগবান থাকেন। পশু পাখিকে খাবার দিলে ভগবান খুবই প্রসন্ন হন। বিড়াল, কুকুর, পাখি ইত্যাদি প্রাণীরা এদের খিদে পেলে এরা তো মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই এদের খাবার দিলে ভগবান অত্যন্ত খুশি হন। এছাড়া
ঘরে কিছু গাছ লাগালে ভগবান খুব প্রসন্ন হন। ঘরে যদি তুলসী গাছ লাগিয়ে ওতে রোজ জল দেওয়া হয় ও সন্ধ্যা আরতি দেওয়া হয়, গোপাল সোনা আমাদের উপর কৃপা করে। আমাদের সামর্থ্য ও সুবিধানুযায়ী আমরা দুস্থ অনাথদের যদি কিছু সাহায্য করি, ভগবান অতি প্রসন্ন হন। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, সাহায্য করার পর আমাদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। মনে হয় যে আমরা আজকে খুব একটা ভালো কাজ করেছি এবং আমাদের পরবর্তী দিনগুলো খুব আনন্দের সাথে ভালোভাবে কাটতে থাকে। কখনো দেখবেন আপনি আরতি করছেন আর আপনার মনে হবে বিগ্রহ দেখে যে গোপাল সোনা হাসছে। এরকম অনেক কিছু সংকেত আছে বন্ধুরা, যা আপনারা নিত্যদিনের সেবার মধ্যেই পান। সব শেষে আর একটা জিনিস লক্ষ্য করবেন, গোপালের শৃঙ্গার যদি একটু একটু হালকা হয়ে গিয়ে থাকে, হতে পারে ঠাকুরের ভ্রুয়ের কালো রং অথবা তিলকের ফোঁটা বা ঠোঁটের লাল রং, এর মানে গোপাল সোনা আপনাকে বোঝাতে চাইছে যে আমাকে আবার নতুন করে সাজাও। কিছু দিনের মধ্যে হতে পারে বা কিছু সময়ের মধ্যে হতে পারে যে গোপাল সোনা ওই শৃঙ্গার মুছে নিজেই বলবে আমাকে আবার নতুন করে সাজাও। তাহলে বুঝবেন আপনার গোপাল সোনা আপনার সাথে লীলা করছে, আপনার উপর অতি প্রসন্ন। উনার জাগ্রত হওয়ার সংকেত উনি এর মাধ্যমেই দিচ্ছেন। ছোট বাচ্চাদের যদি আপনি সাজিয়ে দেন, বাচ্চারা কি ওই সুন্দর সাজানো বেশিক্ষণ রাখতে পারে? ওদের খেলার ছলে সব মুছে যায়, তখন আবার এসে বলে আমায় আবার নতুন করে সাজিয়ে দাও না, দেখো আমার সব মুছে গেছে। এর মধ্যে যদি একটিও আপনার সাথে ঘটে, তাহলে আপনি বুঝবেন আপনি খুবই ভাগ্যশালী যে ভগবানের হাত আপনার মাথার উপর সর্বদা রয়েছে। এই সংকেতগুলোর মধ্যে যদি আপনি একটি সংকেত না পান এবং আপনার গোপালকে আপনি জাগ্রত করতে চাইছেন, তাহলে আপনি গোপালের সামনে হাত জোড় করে বসুন এবং রাধে রাধে নাম জপ করতে থাকুন। তাহলে দেখবেন আপনার গোপাল খুব তাড়াতাড়ি আপনার ডাকে সাড়া দেবে। ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকুন, ভগবান আপনার ডাকে সাড়া দেবেনই দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে দেখা হবে। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন ও ঠাকুরের নাম করতে থাকুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।